প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। কোটা আন্দোলনের পর এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য রয়েছে দারুণ দুইটি সুখবর। তো সুখবরগুলো নিয়ে আলোচনা করব। আর ইতিমধ্যে যেহেতু বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু পদত্যাগ করেছেন এবং নতুন সরকার গঠনের সিদ্ধান্ত চলছে, তো নতুন সরকার প্রস্তাবিত হয়েছে। তো এখন কিভাবে শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং তোমাদের পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হবে নাকি হবে না সে বিষয়টি নিয়ে আলোকপাত করব। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা আমাদের চ্যানেলের সাথে এখনো যুক্ত হও নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে কি না হবে, হলে তোমাদের সকল তথ্য, পাশাপাশি অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো আমাদের টপিক হচ্ছে যে দুইটি সুখবর, সেই দুইটি সুখবর আমরা ধাপে ধাপে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো আমরা গতকাল দেখেছি যে দুপুরবেলা বা দুপুরের পর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই আন্দোলন থেকে কিন্তু পদত্যাগ করেছেন, অর্থাৎ এই আন্দোলনের মাধ্যমে কিন্তু তিনি পদত্যাগ করেছেন। তারা ভেবেছিলেন যে ছাত্রদের তারা দমন করতে পারবেন, কিন্তু আসলেই যারা রক্ত দিয়েছে, আমাদের ভাই আবু সাইদ, তারপর মুগ্ধর মতো আরও অনেকেই যারা রাজপথে রক্ত দিয়েছে, তাদের এই রক্ত দেখে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ঠিক থাকতে পারে নাই। তাদের ভাইদের রক্তের দেখে তারা নিজেরাও রক্ত দিতে প্রস্তুত হয়েছিল, তারা নিজেরাও রাস্তায় লিলিয়ে পড়েছিল। তো আজকে যদি নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে, তবে এই স্বাধীনতা যুদ্ধের সংগ্রামী মুক্তিযোদ্ধা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলতে পারবে যে আমরা 2024 সালের ফ্রিডম ফাইটার্স। তো আজকে এই 2024 সালের এই কোটা আন্দোলন কিন্তু বাংলাদেশে কিন্তু ইতিহাস হয়ে থাকবে, এবং সকল শহীদ যারা আমার ভাইরা যারা রক্ত দিয়েছেন রাজপথে, যারা মারা গেছেন এই আন্দোলনের মাধ্যমে, তাদেরকে কিন্তু জাতীয় বীর হিসেবে কিন্তু ঘোষণা করেছে ছাত্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটি। তো ইতোমধ্যে কিন্তু দেখা গেছে যে সেনাবাহিনী কিন্তু ক্ষমতা দখল করেছেন, অর্থাৎ সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পূর্ব পর্যন্ত। তারপর কিন্তু নির্বাচনের মাধ্যমে কিন্তু পুনরায় কিন্তু নতুন সরকার গঠন করা হবে। তো এখন বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিনা, তোমাদের পরীক্ষা হবে কিনা। তো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কিন্তু প্রস্তাব দিয়েছে ইতিমধ্যে। ডক্টর ইউনূসকে কিন্তু সরকার প্রধান হিসেবে প্রস্তাব করেছে সমন্বয়ক কমিটি। পাশাপাশি রাষ্ট্রপতি কিন্তু কালকে গণভবনে সকল দলের সাথে পরামর্শ কিন্তু করে কিন্তু আজকে কিন্তু সকল অফিস আদালত সমস্ত কিছু খুলে দিয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথাও কিন্তু তিনি বলেছেন যে খুব তাড়াতাড়ি শিক্ষক ছাত্রদের সাথে কথা বলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আর যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে অতি তাড়াতাড়ি কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এখন বিষয় হচ্ছে অনেকেই তোমরা চাচ্ছ যে তোমাদের অটো পাস দেওয়া হোক। তো তোমাদের অটো পাস দেওয়া হবে কিনা সেটা নিয়ে কিন্তু দেখা যাবে যে শিক্ষা বোর্ড এবং সরকার বসে কিন্তু সিদ্ধান্ত নেবে, যেহেতু দেশের শতকরা 80% উপরে শিক্ষার্থীরা কিন্তু অটো পাস চাচ্ছে। বাংলাদেশে মোট 11টি বোর্ড এবং সাধারণ শিক্ষা বোর্ড সহ কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ড সহ কিন্তু 11টি বোর্ড। এই বোর্ডের দেখা গেছে যে সকল বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু দেখা গেছে যে শতকরা 80%-এর উপরে 90%-এর মতো কিন্তু চাচ্ছে অটো পাস। তো আমাদের চ্যানেলের পূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা একটি দাবি জানিয়েছে যে আমরা অটো পাস চাই। তো এই অটো পাস দেবে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু সিদ্ধান্ত আসবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ঘোষণা করা হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে। সেখানে দেখা যাবে যে শিক্ষামন্ত্রী হিসেবে কিন্তু এমন কাউকে নিযুক্ত করা হবে যাদেরকে ছাত্ররা খুব কাছাকাছি পেয়েছে এই শিক্ষা আন্দোলনে, এই কোটা আন্দোলনে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু আসিফ নজরুল স্যার রয়েছে ঢাকা ইউনিভার্সিটি, ওনাকে কিন্তু অনেকে প্রস্তাবনা করেছেন। তো দেখা যাক কি হয়। তো তোমাদের জন্য সুখবর হচ্ছে যে 11 তারিখে তোমাদের যে রুটিন দিয়েছিল সেই রুটিন অনুযায়ীও কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে। আবার আরেকটি বিষয় হচ্ছে যারা পরীক্ষার পক্ষে না তাদের জন্য বলা হচ্ছে যে তাদের এই পরীক্ষায় অটো পাস দেওয়ার যদি আন্দোলনটা যদি
হয় তাহলে দেখা যাবে যে এটা কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু নতুন করে সিদ্ধান্ত নেবে। কারণ যেহেতু ইতিমধ্যে একটা আন্দোলন হয়ে গেল যে ছাত্রদের কোঠা বিরোধী আন্দোলন, তো নতুন করে কিন্তু আবার সরকার বা শিক্ষা বোর্ড চাবে না যে শিক্ষার্থীরা আবার আন্দোলনের সাথে জড়াক। সেই বিষয়টি বিবেচনায় রেখে আবার কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের অটো প্রমোশনও কিন্তু দিতে পারে। তো আমাদের অপেক্ষা করতে হবে নতুন করে শিক্ষা মন্ত্রণালয় কে মন্ত্রী আসে সেটি দেখার জন্য, এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ গঠন করা হলেই কিন্তু দেখা যাবে যে তোমাদের শিক্ষা কার্যক্রম এবং তোমাদের স্কুল কলেজ কিন্তু খুলে দেওয়া হবে। যেহেতু 2-1 দিনের মধ্যে এই সরকারটি গঠন করা হবে, সেহেতু কিন্তু আর বেশি সময় নেই। তোমাদের 11 তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি রয়েছে।